সবচেয়ে দুর্দান্ত স্বাদের দেশি মুরগির একটা রেসিপি তৈরি করে দেখাবো। আপনি যেভাবেই খেয়ে থাকেন না কেন, সবথেকে টেস্ট কিন্তু এই রান্নাতেই পেয়ে যাবেন। তো শুরুতেই মুরগিটাকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে তারপর আমি একটা কড়াই দিয়েছি। তারপর ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ১ টেবিল চামচ আদা বাটা, তারপর ১ টেবিল চামচ রসুন বাটা, রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। তারপর ১.৫ টেবিল চামচ মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো ১ টেবিল চামচ, জিরের গুঁড়ো ১ টেবিল চামচ, ৩টা তেজপাতা, দারুচিনি ৪ টুকরো, তারপর সাদা এলাচ দিয়েছি ৬-৭। রান্নার তেল 1/4 কাপ দিয়েছি। এবার খুব ভালো করে হাত দিয়ে এগুলো মেখে নিতে হবে। যেহেতু হাতে মেখে রান্নাটা করব, তাহলে অবশ্যই মাখানোর কাজটা খুব ভালো করে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই মুরগির মাংসেরটা না আদার থেকে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাতে করে কিন্তু টেস্টটা একটু ভালো আসবে। এবার ম্যারিনেট করে রেখে দিব ২০ মিনিট। ২০ মিনিট পর আমি কিন্তু মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং প্রথমে আমি এই অবস্থায় খুব ভালো করে কষিয়ে নেব, অর্থাৎ মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেই পানি দিয়েই মাংসটাকে প্রথমে একটুখানি কষিয়ে নিচ্ছি। শুরুতেই কিন্তু পানিটা কিছুতেই অ্যাড করা যাবে না। তো মাংসটা আমি মশলাগুলোকে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো তারপর আমি এখানে যখন দেখব যে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, ঠিক এ পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পানি অ্যাড করে দিব। এই পানিটা দিয়ে আমি আবারও একবার কষিয়ে নেব। প্রথমে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা খুলে একটা কলিজাটা আমি অ্যাড করে দিলাম। কলিজাটা শুরুতেই দিলে না একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপর আলু এবং রসুন দিয়ে দিচ্ছি। এবার আলু রসুনের সাথে মাংসসহ সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। আর দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে। যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি মনে হয় আপনার কাছে ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু খুব ভালো করে মুরগির সাথে সব কিছুই কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে হয় কি, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়, আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে, রসুনটাও। আর তারপর রান্নার জন্য যে ঝোলটা অ্যাড করে দেবেন, দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে ফেলা যাবে। রান্নাটা সবসময় সহজ উপায়ে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর তাছাড়া কিন্তু সহজ উপায়ে রান্না করেও রান্নার টেস্ট ভালোভাবে আসে অনেক টিপস ফলো করলে। যাই হোক, তারপর কথা বলতে বলতে যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল, তখন আমি এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। দেশি মুরগি ভুনার থেকে কেন যেন আমার কাছে ঝোল টাইপেরই ভালো লাগে, তো আমি কিন্তু এটাকে পাতলা ঝোলে রেখে দিব। তাতে করেও কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট লাগবে, পোলাও, ভাত, রুটি, পরোটা যেটাই বলেন না কেন। তো তারপর আমি 10 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে ফেলানোর আগে আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। জিরা ভেজে গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবেন। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আমি সাথে পোলাও ভাত রান্না করেছিলাম, খেতে জাস্ট অসাধারণ, কি আর বলবো। আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। আর খাওয়ার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।